সম্প্রতি সময় কলকাতা বাংলা চলচ্চিত্রের উদীয়মান একজন তারকা হলেন নিধিকা পাল। মূলত এই তারকা ছোট পর্দার মাধ্যমে দর্শকদের কাছে আলোচনায় আসেন। ঠিক এরপর অবশ্য প্রিয়তমা চলচ্চিত্রে অভিনয় করতে দেখা যায় এই সুন্দরীকে। মোরব্বার চলচ্চিত্রটিতে এই তারকার অভিনয় তার অনুরাগীদের কাছে ভালো লাগে। ঠিক এই জন্য অবশ্য প্রথম চলচ্চিত্র হিসেবে দর্শকদের মাঝে দৃষ্টি আকর্ষণ করেন এই সুন্দরী। পায়ে দুয়ে মাত্র কয়েকদিন আগে শোনা যায় যে ঢাকাই তারকা শরীফুল রাজের বিপরীতে অভিনয় করতে দেখা যায় বিদিকাকে। তখন অবশ্য এই বিষয়টিকে সম্পূর্ণ গুঞ্জন বলে দাবি করা হয়, কিন্তু তখন অবশ্য নায়িকা বলেছিলেন যে তার সঙ্গে নির্মাতারা যোগাযোগ করেছেন। সুতরাং বর্তমানে এই তারকা সেই চলচ্চিত্রের গল্পটি শুনেছেন। ঠিক এই জন্যই চলচ্চিত্রটিতে এই তারকা অভিনয় করবেন কিনা সেই বিষয়টি নিয়ে চিন্তাভাবনা করছেন এই তারকা। মোরবার সম্প্রতি বাংলাদেশি গণমাধ্যমের সূত্র থেকে জানা যায় যে ঢাকাই তারকা শরীফুল রাজের কবি চলচ্চিত্রে অভিনয় করতে দেখা যায় বিদিকা পালকে। ঠিক এই জন্য বর্তমানে এই তারকা বাংলাদেশে এসেছেন বলে জানা যায়। যদিও মাত্র কয়েকদিন আগে সাকিব খানের চলচ্চিত্রে দেখা যায় এই সুন্দরীকে। ঠিক তখন থেকে কানাঘুষো শোনা যায় যে ইদিকা পালকে দেখা যাবে বাংলাদেশি চলচ্চিত্রে আবারও। সুতরাং সেই জল্পনার সত্যতা বর্তমানে পাওয়া যায়, কেননা সম্প্রতি ইদিকা পাল জানিয়েছেন তিনি কবি চলচ্চিত্রে অভিনয় করবেন। সুতরাং যদি সবকিছু ঠিক থাকে তাহলে অবশ্য আগামী সপ্তাহ থেকে চলচ্চিত্রের শুটিংয়ের কাজ শুরু করা হবে। প্রসঙ্গত বর্তমানে ইদিকা পালকে সর্বদাই সোশ্যাল মিডিয়ায় সক্রিয় দেখা যায়। সেখানে অবশ্য এই তারকা তার প্রতিদিনের আপডেট শেয়ার করেন। মোরোবার মাঝে মাঝে খোলামেলা পোশাকের ছবিও শেয়ার করেন এই তারকা। ঠিক এই জন্য অবশ্য আলোচনায় দেখা যায় তাকে। অন্যদিকে মাত্র কয়েকদিন আগে শোনা যায় যে কলকাতা বাংলা তারকা দেবের সঙ্গে অভিনয় করতে দেখা যায় বিদিকাকে। সেই সাথে তাদের আসন্ন চলচ্চিত্রটির নাম হলো খদান। কিন্তু আগামী বছর থেকে এই চলচ্চিত্রের শুটিংয়ের কাজ শুরু করা হবে বলে জানা যায়। সুতরাং জেনে তো নিলেন, ঢাকায় চলচ্চিত্রে আবার অভিনয় করতে দেখা যায় বিদিকা পালকে। মোরোভার এই বিষয়টি নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সেই সাথে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আপকামিং আপডেট জানার জন্য।